হাই গাইজ, আজকে আমি একটা ডে কেয়ারের ব্যাপারে আমার নেগেটিভ এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসি। ডে কেয়ারটার নাম হলো লুবিজ। আমি এই ব্যাপারটা আসলে শেয়ার করতাম না, বাট আই বিলিভ যে ডে কেয়ার এমন একটা জিনিস বা প্রি স্কুল যেখানে হচ্ছে গিয়ে মানে আমাদের বাচ্চারা সেফ ফিল করবে, বাট যেখানে প্যারেন্টসরাই সেফ ফিল করে না, জাস্ট বিকজ ওরা অনেক সুন্দর করে সাজেছে বলে দে থিঙ্ক দে আর হাই অ্যান্ড মাইটি, অ্যান্ড ওরা অন্যান্য সব কাস্টমারদের সাথে ওনাদের মন মতো না গেলে দে উইল মিসবিহেভ। আই বিলিভ এই জিনিসগুলো সামনে আসা দরকার। লুবিজ ডে কেয়ার হচ্ছে এরকম যেখানে আমি অনেক আগের থেকেই ডিসাইড করে রাখছি যে আমার বাচ্চাকে দিব, বিকজ বসুন্ধরায় আমি তেমন আমার আসলে জানা নেই, হতে পারে থাকতে পারে, বাট লুলুবিজ নতুন হয়েছিল যখন, তখনই আই রিমেম্বার যে আমি ওদের বিভিন্ন অ্যাড দেখছি অ্যান্ড আই অ্যাকচুয়ালি লাভড ইট। বাট আমি যেহেতু ওয়ার্কিং মাদার না, সো অ্যান্ড আমি বিজনেসও ছেড়ে দিচ্ছি আমার বিগ বেবির জন্য, সো আমি তখন চিন্তা করছি যে তার ডে কেয়ারে দিব না। তো লাস্ট ইয়ার ডিসেম্বর আমি ব্যাংককে অ্যাকচুয়ালি গেছি আমার ছেলের কনস্টিপেশনের ট্রিটমেন্টের জন্য। ওই সময় আমার বিহেভিয়ারাল ডক্টর দেখাইছি, সিন্স আমার বাচ্চা সব কথা পুরা বলতো না। তো এখন মাশাআল্লাহ আস্তে আস্তে অনেক কিছু শিখছে। তো তখন আমাদেরকে ডক্টর বলছে এটা তেমন কোনো একটা ইস্যু না, বাট আপনার ডে কেয়ারে দিয়ে দেন, বিকজ ইট হেল্পস চাইল্ড আ লট। আমরা আবার মেনশন করছি যে প্রি স্কুলে দিব, তো ডক্টর বলছে যে না, আপনার ডে কেয়ারেই দিবেন মাস নেই। সো এই বছরের শুরুতে জানুয়ারি 5 তারিখে আমরা একটা ডেমো ক্লাস করাতে নিয়ে যাই। সো ওই দিনই ওদের ম্যানেজারের সাথে যখন ওয়াজ টকিং টু হার অ্যান্ড উনি আমার সাথে কথা মানে শুনতে শুনতে উনি আচ্ছা শুনেন মানে তখন কিন্তু মনে হয় যে আমার কথাটাকেও ইম্পর্টেন্স দিচ্ছে না, বাট স্টিল আমি জিনিসটা বাদ দিচ্ছি কারণ এটা হিউম্যান নেচার, আমি কিন্তু মনের অজান্তে এটা করে ফেলি। সো ওই দিনও মনে করছি আচ্ছা ঠিক আছে হইতেই পারে এরকম, বাট এরপরে যা যা হয়েছে সব কিছু পজিটিভ ছিল। আমার ছেলে ওই দিন ছিল, আমরা 1200 টাকা দিয়ে ওকে একদিন রাখছি। তো সেই সময়টা অনেক ভালোভাবে গেছে, ওদের কেয়ার গিভারও অনেক নাইস, আমার ভিতরে ঢুকে দেখছি ওরা কীভাবে সুন্দর মতো হাইজিন মেনটেন করে, অ্যান্ড অনেস্টলি অনেক কিউট একটা রুম, সব কিছু মিলায় আই ওয়াজ লাইক মাই বেবি ওয়াজ ভেরি হ্যাপি। বাট 2 ঘন্টা থাকার পর হি স্টার্টেড ক্রাইং, উইচ ইজ ভেরি নর্মাল, বাচ্চারা সাথে অ্যাডজাস্ট করে না। সো দে কলড আস অ্যান্ড টোল্ড আস যে আপু ও তো কাঁদতেছে, পরে ভয় পেয়ে যাবে, আপনার এসে নিয়ে যান। তো সেই সময় আমি ডে কেয়ারের ব্যাপারে জেনে আসছিলাম। ওরা বলছিল যে 6 মাসের অ্যাডমিশনের জন্য ওরা 10,000 টাকা নেয়, আর হচ্ছে 12,000 টাকা পার মান্থ অ্যাডমিশন ফি, সরি মান্থলি ফি। সো আমরা তারপর এটাতে ওকে ছিলাম। মানে তখন আমাদের অ্যাডমিট করা হয় নাই, আমরা কক্সবাজারে গেছি আসি, তো বিভিন্ন কারণে আর হয় নাই। তো তখন আমরা জানুয়ারি 20 তারিখের পর ডিসাইড করছি যে দিব। সো আই ওয়াজ টেলিং দিস টু মাই সিস্টার ইন ল, অ্যান্ড শি টোল্ড আস যে লুলুবিজের ওনার কাজিন হয়। সো ও ওনার সাথে কথা বলে আমাকে নাম্বার পাস করে বললো যে ফাইন, আমি ওনার সাথে কথা বলছি, উনি তোমাকে সুন্দরভাবে অ্যাসিস্ট করবে, তুমি কথা বলে নিও, ঠিক আছে। তো মানে এটা তো ভালোই হয়েছে যে ওনার সাথেও আমার কন্ট্যাক্ট হচ্ছে, সো ভালো, মানে অ্যাটলিস্ট আমি একটু অ্যাসিওর থাকলাম, বিকজ আমি অনেক চিন্তায় ছিলাম যে আমার বাচ্চাকে দিব কিনা। আমার হাজব্যান্ডও আসলে এত বেশি চাচ্ছিল না। সিন্স আমি এরপরে ডে কেয়ার নিয়ে বিভিন্ন কাজ করা শুরু করছি, সো অনেক ডে কেয়ার আমরা ঘোরাঘুরি করছি আমার বাচ্চাকে ভর্তি করানোর জন্য না, বাট বিভিন্ন কাজে। অ্যান্ড যেখানে গেছি দে ওয়ার ভেরি নাইস, হাম্বল অ্যান্ড ভেরি লাইক মানে খুবই বাচ্চাদের সাথে ওরা ফ্রেন্ডলি থাকে, বাচ্চাদের সব কিছু এনশোর করে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। মানে আমি মিটিংয়ে যেতাম, বাট আমি দেখতাম যে ওরা আমার বাচ্চাকে নিয়ে রুমে ঢুকে যাইতো, ওকে ওইখানের মধ্যে বিজি রাখতো, মানে জিনিসটা খুবই আমার ভালো লাগতো। সো লেটার আই থট যে আমি লুলুবিজে ভর্তি করবো। তো এই গতকালকে আমি ভাবলাম যে আচ্ছা আপুটার নাম্বার দিচ্ছি, ওনার সাথে কথা বলে ভাবছিলাম যে এমনিতে গিয়ে ভর্তি করে আসবো, তারপর বলছি নাম্বার দিচ্ছি যদি একটু কথা বলে দেখি। তো যখন ফোন দিলাম শি সিম ভেরি নাইস, আমাকে বললো যে তাহলে কালকে আসো। আমি ওনাকে বেসিক্যালি মেসেজ করছিলাম, মেসেজটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে। আমি এখানে মেনশন করে দিছি ডে কেয়ারের কথা, বাট উনি তারপরও আমাদেরকে ফোন দেওয়ার পর বলছে যে হ্যাঁ আমাদের এখানে আসে 4 মাসের মধ্যে বাচ্চারা কিছু কিছু স্কিলস ডেভেলপ করে ফেলে, যেটা মোস্টলি স্কিল দিলেই আছে। তো আমি বুঝি নাই তখন উনি প্রি স্কুল মনে করতেছে। তো আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, উনি বলছে প্রি স্কুলের টাইমটা এতটুকু, তো তখন এসে দেখে যেতে। তো আমি বুঝতে পারছি প্রি স্কুলের টাইম যেহেতু এরকম, মানে মনে হয়তো বা চাচ্ছি আমরা প্রি স্কুলটা ভিজিট করি। এমনিতেও আমাদের ইচ্ছা ছিল যে আমরা 2-3 মাস পর ওকে প্রি স্কুলে দিয়ে দিব। আমি সকালবেলা আমার বাচ্চাকে উঠায় রেডি করে একটু লেট হয়ে গেছে। আমরা যাওয়ার পর এখানের মধ্যে ম্যানেজারের সাথে কথা হচ্ছে। তো ঢোকার পর আমি বলছি যে হ্যাঁ ও তো এখানে আসছিলো, বলছে হ্যাঁ ডে কেয়ারে। তো আমি বলছি যে হ্যাঁ আমি ডে কেয়ারে অ্যাডমিট করবো, সো আপনাদের। তো উনি যাচ্ছে বলছে ডে কেয়ারে, প্রি স্কুলে না, প্রি স্কুলের জন্য ডিসকাউন্ট দিতে পারবো, ডে কেয়ারের জন্য না। তো আমি খুবই অবাক হয়েছি, কারণ আমি তো ওনাকে ডিসকাউন্টের কথা বলিও না, তো কেন বা ওরা অ্যাজিউম করবেন ডিসকাউন্টের জন্য, মানে এরকম বলছি। তো আমি হেসে বলছি না আমার ডিসকাউন্টের দরকার নেই, আমরা ডেকে অ্যাডমিট করবো, কারণ ডক্টর বলছে। বলছি ডক্টর বলছে, কোন ডক্টর? তো আমি বলছি আমাকে থাইল্যান্ডে দেখাতে নিয়ে গেছিলাম, তখনই ওরা বলছে। তো উনি বললো যে হচ্ছে গিয়ে ডক্টর বলছে আমাদের তো আসলে সব বিহেভিয়ার টাইপের জিনিসপত্র আমরা প্রি স্কুলেই শিখাই, ডে কেয়ারে তো জাস্ট বাচ্চারা এসে থাকে, আমরা জাস্ট ওদেরকে একটু
দেখাশোনা করি এরকমই, তেমন কিছু হয় না। তো আমি বলছি যে হ্যাঁ ওইটাই লাগবে, যে একটা সিস্টেমেটিক ওরা লাইফে চলে গেলো, এটার জন্যই আমি যাচ্ছি। আমার যখন ফ্রেন্ডের সাথে কথা বললাম ওর বাচ্চা এখানেই আছে, সো ও দুইটাতেই দিছে। তো পরে আমার হাজব্যান্ড বলছে তুমি তো 2-3 মাস পরে দিবা বলছো, আপাতত ডে কেয়ারে থাকো, এমনিতেও রোজার মাস চলে আসে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি কি ওকে বললাম, তখন মানে প্রি স্কুলে দিব না শোনার পর থেকে ও খুবই রুড হয়ে গেছে, একদমই আনঅ্যাটেন্টিভ হয়ে গেছে। কোনো রকমের জাস্ট আমাকে অ্যাটেন্ড করতে হবে বলে সে অ্যাটেন্ড করতেছে। তো আমরা ফর্ম ফিল আপ করতেছি, আমার বাচ্চার মধ্যে কান্নাকাটি করছে। তো আমি বললাম যে আচ্ছা ও তো কান্নাকাটি করছে, আমি একটু ভিতরে কি নিয়ে যেতে পারবো, বিকজ আমার ছেলে জাস্ট গিয়ে রুমের দরজার নবটা খুলতেছে যে মাম্মা মাম্মা খুলে দিত একটু ভিতরে। বলছে ভিতরে আমাদের প্রি স্কুলের ক্লাস চলছে, সো এখন অ্যালাউড না। তো আমি এটাতে একটু অবাক হয়েছি, বাট ওকে আপনাদের প্রি স্কুলের ক্লাস চলতেছে, অ্যালাউড না। বাট আমি অবাক কী কারণ হয়েছি, কারণ আমাদেরকে বলা হয়েছে আমরা প্রি স্কুল ভিজিট করতে পারবো, ঠিক আছে। দ্য মোমেন্ট হয়েছে যে আমরা প্রি স্কুলে ঢুকতে পারবো না, ওরা আমাদেরকে বলছে যে ভিতরে ঢুকা অ্যালাউড না, আর বলার ওয়েটা ওয়াজন্ট দ্যাট গুড। তারপরে আচ্ছা ভালো কথা, আমি তারপরে বাদ দিলাম। বাদ দেওয়ার পর তখন ফর্ম ফিল আপ করতে করতে তারা বলছে যে কতক্ষণ রাখবেন ডে কেয়ারে। তো কতক্ষণ রাখবো, আপনাদের ডে কেয়ার যতক্ষণ টাইম, তার মধ্যে আমি যতক্ষণ রাখি ততক্ষণ থাকবো, কিসের জন্য লাগবে আমি জানি না। আচ্ছা ভালো কথা তাও গেল, মানে কথাগুলো খুবই ঠাস ঠাস করে আসতেছে। ইট ওয়াজন্ট লাইক যে ইটস লাইক আমাদের ডে কেয়ারে তো আসলে ইয়া কম, সিট কম, তো এই কারণে। আর প্রি স্কুলে তো বিভিন্ন বাচ্চা আছে ওইখানে ইন্টারাক্ট করতে পারবে, মানে ইট ওয়াজ কাইন্ড অফ ভেরি ফোর্সফুল যে আমি প্রি স্কুলে যেন দেই। তো ওই সময় আমি বুঝে গেছি যে প্রি স্কুলের মনে হয় অ্যাডমিশন ফি অনেক, যার জন্য হচ্ছে গিয়ে ওরা এই জিনিসটা মানতে পারতেছে না যে ওদের এত বড় একটা টাকার ধাক্কা ওরা পেয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে আমার হাজব্যান্ড যখন ফর্মটা ফিল আপ করছে আমি ওকে ডেকে বললাম যে আচ্ছা এখানে ভর্তি করাবো, আমি একটু বাসায় গিয়ে আপনার সাথে কথা বলে আমি জানাচ্ছি, ঠিক আছে। তো আমাকে বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখি। এমনিতেও ওরা বলতেছে যে 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এখন থেকে ইয়া করলে এটা ফেব্রুয়ারি মাসের টাকা হিসেবেই চার্জ করা হবে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপরে এটা বলার পর যখন ও গেলো, ওকে বললো যে টাকা এখন দিব না, 1 তারিখের আগে দিব। তখন উনি বলছে যে ও কি বলে, তাহলে আমি কেমনে বুঝবো যে আপনারা আমাদের এখানে ভর্তি করাচ্ছেন। তো আমার হাজব্যান্ড এখানে 1000 টাকা দিয়ে আসছে। তো দিয়ে আসার পর আমি এসে আমি মহিলাটাকে, ওনারটাকে একটা বড় মেসেজ করছি। সো দিস ইজ দ্য মেসেজ, যেখানে মধ্যে আই এক্সপ্লেন যে ওই মহিলাটা কীরকমভাবে বিহেভ করছে। অ্যান্ড আই অলসো সে যে আপু ইউ হ্যাভ বিন ভেরি কাইন্ড অ্যান্ড সুইট টু মি। সো আমি ওইটার কথা বলতেছি না, বাট আই এম সো সরি যদি আমাদের এর থেকে কোনো ইনকনভিনিয়েন্স থাকে। সো এই মহিলাটা কি প্রসেস করছে মেসেজ করে আই হ্যাভ নো আইডিয়া, বাট আই থিঙ্ক শি থট যে আমি 1000 টাকা অ্যাডভান্স করে দিয়ে আসছি বলে দিস ইজ মাই প্রবলেম। আমি 22,000 টাকা নিয়ে গেছি ওদেরকে দিয়ে আসার জন্য, বাট আমি 1000 টাকা দিয়ে ব্যাক করছি বিকজ ওর ম্যানেজার মেড মি ফিল ভেরি আনসেফ, ঠিক আছে, অ্যান্ড ইনসিকিউর। দেন এই মহিলাটা আমাকে এই ভয়েস রেকর্ডটা পাঠায়। তুমি আমাকে নরিন ফোন করে ask me to give my number, you needed some এটা মানে some you want to talk to me about your son, and I thought from out of a good gesture I will wave you, and I told you that over the phone because মিনের ভাবি তুমি, and also আমি আমার মেয়েটাকেও বলে দিয়েছিলাম, and I was sure তুমি প্রি স্কুলে যাচ্ছ, and ও শিওর ছিল প্রি স্কুলে মানে you were putting your son to the preschool, and মানে from Miner Bhabi, because of Miner Bhabi I spoke to you personally, and I spoke to my counselors personally তোমাকে একটু help করার জন্য, and you are only coming up with so many complaints. You may have, I'll speak to her about this. It's very unlikely her, because Amad is very happy, all the parents are very happy with her service, and আমাদের এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই। I'll talk to her, but মানে I don't expect it from you আর কি এভাবে, হ্যাঁ। So nobody is forcing no one. She is about to counsel you about everything, and people have different issues, family issue, timing issue, money issue, a lot of issues people মানুষের থাকে, that is totally personal. But if you are taking daycare, you are taking daycare আমাদের সিট মনে একটা না দুইটা খালি আছে, হ্যাঁ। So she tried to save the spot for you, that's why she took the 1000 টাকা, হ্যাঁ, because ওর তো জব করতে হবে, হ্যাঁ। ও তো জাস্ট যা তা করলে তো আমার কাছে এসে বকা খাবে, হ্যাঁ। বাট the thing is I didn't expect from Norin's Bhabi, who I gave my number away to, and আমি যেচে বলেছি ভাউচ করবো, and you were very happy, and now you're saying we are not after the discount. I'm not saying you are after the discount. I personally gave it to you out of a good gesture, because
relative. I have never even met you personally. Huh? So I don't know. The things are going very mature. But if you want to continue, you continue, and you don't need to compare me with other daycare, preschool. Man, it's just too much immaturity coming from your side, I think, Arki. So, anyways, it could have been done in a better way, and I hope you find something suitable for you. And if you do not continue, as I said, because you are near Bhabi, please just get the 1,000 taka you paid, get that back. It was just to secure your space. So তুমি যদি continue না করো, obviously you take it back আর কি, হ্যাঁ, but I don't know, maybe you are frustrated for some other reason, but you should not be conducted like that. হ্যাঁ। আপু, আই গেস আমি ইংলিশে লিখছি বলে আপনি ব্যাপারটা পুরোপুরি বুঝেন নাই, বাট হাউএভার আমি আসলে ওকে বলতেছিলাম যে আমি লুলুবিজে ওকে অ্যাডমিট করব। আমি ওর কাছে আসলে আপনার নাম্বারটা কখনো চাইও নাই, বাট ও আমাকে দিছিল বিকজ ও বলছে যে আমার কাজিন আছে। সো হাউএভার মানে এটা ভালো যে ওনার সাথেও আমার কথা হইলো, বাট সেটা ব্যাপার না আপু। আপনার নাম্বার তো আমি ডিসকাউন্টের জন্য চাই নাই, আমি এক্সপেক্টও করি নাই যে আমি ডিসকাউন্টে যাব। বাট হ্যাঁ, আপনাদের একটা ডিসকাউন্ট চলতেছিল জানুয়ারি মাসে, তখন আমি নিজের থেকে নক করছিলাম যে দেখে ডিসকাউন্ট আছে কিনা। তো তখন আমাকে বলছিল যে না, নাই। সো আমি জানি যে দেখে আপনাদের ডিসকাউন্ট হবে না, আর আমি আপনাকে উপরে এটাই লিখছি যে ডিসকাউন্টের জন্য আমি যাই নাই। আমি 22,000 টাকাই নিয়ে গেছি, কারণ 10,000 টাকা আপনাদের অ্যাডমিশন ফি, রাইট, আর 12,000 টাকা হচ্ছে আপনাদের পার মান্থ ফি। আই আন্ডারস্ট্যান্ড আপনার এই মানুষটাকে নিয়ে আপনাদের কারো কোনো কমপ্লেন নেই, বাট আমার কমপ্লেন আছে, আমি দিছি। আপনি এটাতে কি স্টেপ নিবেন না সেটা আপনার সম্পূর্ণ ব্যাপার, বাট আই ওয়াজ বিং ভেরি রেসপেক্টফুল টু ইউ। ইউ হ্যাভ নো রাইট টু কল মি অ্যান ইম্যাচিওর পারসন। You are not my teacher, you are no one to me, you might be his relative, যার জন্য আমি আপনাকে আউট অফ জেস্টার কল করছি, গতকালকে মেসেজ করছি, যে আমাকে নাম্বার দিচ্ছে, অ্যান্ড স্টিল আমি আপনার সাথে কন্ট্যাক্ট করি নাই। ইট সিমস ভেরি ব্যাড, যার জন্য আদারওয়াইজ আই উডন্ট হ্যাভ নকড ইউ, আই উডন্ট হ্যাভ কলড ইউ অ্যাট অল। কারণ আমার আসলেই দরকার নেই ছোটোখাটো কোনো ডিসকাউন্ট অর হোয়াট এভার এগুলোর জন্য। বাংলাদেশে অনেক প্রি স্কুল আছে, ঢাকা শহরে, আমি আপনাকে কারোর সাথে কম্পেয়ারও করি নাই। আপনি যদি পুরো মেসেজটা আরেকবার পড়েন তাহলে আপনি বুঝবেন হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে, যে আমি যে বিহেভিয়ার আপনার থেকে এইমাত্র পাইলাম আর আপনার এমপ্লয় থেকে আরও কিছুক্ষণ আগে পাইছি, সেটা আমি আসলে কোনো জায়গায় পাই নাই। আর আপনার এমপ্লয়ের ব্যাপারটা আই থট আই শুড লেট ইউ নো, বিকজ এটা হয়তো বা আমার কাছে আপনার নাম্বার আছে বা আমি আপনাকে বলতে পারছি, অন্য মানুষরা আপনাকে এটা বলতেও পারবে না। বাট মানে জিনিসটা আমি যদি আগে বুঝতাম যে আপনারা কোনো কমপ্লেন রিসিভ করতে পুরোপুরি রিলাক্টেন্ট, তাহলে আমার টাইম আমি ওয়েস্ট করতাম না। বাট স্টিল আই ওয়াজ রেডি, যে আমি ওখানে, আমাকে ফোন দিছিল যে ফাইন কি করবা। সো আই ওয়াজ টেলিং হার যে হ্যাঁ, আমার আসলে এখানেই তো ভর্তি করতে হবে, আর কোনো উপায় নাই। আর নট লাইক যে শি ইজ দ্য ওনার, দ্যাট ওয়ামেন জান্নাত, শি ইজ নট দ্য ওনার। সো এটা তো আসলে লুবাবা আপুর কোনো প্রবলেম না। বাট যাই হোক, নাও ইট সিমস লাইক মানে ইউ অল হ্যাভ দ্য সেম প্রবলেম। সো থ্যাংক ইউ। আমার আসলে 1,000 টাকা আমি, ও আমাকে কিসের জন্য বলছে সেটাও আমি জানি। আপনি আমার পুরো মেসেজটা পড়লে বুঝবেন যে আমি আপনাকে কি বলতে চাইছি। 1,000 টাকা কেন, আমি 22,000 টাকাই নিয়ে গেছি পুরোপুরি দেওয়ার জন্য, বাট আমি কনফিউজ হয়ে গেছি ওর বিহেভিয়ারে, যে মানে হোয়াট শুড আই ডু নেক্সট। তো যাই হোক, নাও থ্যাংক ইউ সো মাচ, ইউ মানে মেড মাই কনফিউশন গো অ্যাওয়ে। সো আই নাও নো হোয়াট টু ডু। 1,000 টাকা লাগবে না, এটা ওনাকে বললেন সে যেই পেপারস অ্যান্ড মানে এনভেলপে খরচ হয়েছে সেটার জন্য যেন ওরা রেখে দেয়। উনি আমাকে বললো যে ওনার ম্যানেজারকে নিয়ে কোনো প্যারেন্টসের কোনো প্রবলেম নেই, অনেক হ্যাপি সবাই ওর ম্যানেজারকে নিয়ে। আই ডোন্ট বিলিভ দ্যাট, আই এম শিওর যে অনেক মানুষের কমপ্লেন আছে, বাট ওইগুলো আপনার কান পর্যন্ত যায় নাই, কারণ ইউ রিফিউজ টু গিভ ইউর নাম্বার টু দ্য প্যারেন্টস, ঠিক আছে? সো আপনি দায়ভার এড়াই যান। দ্বিতীয়ত, আমি আপনাদের প্রি স্কুল নেই বলে আপনি ইজিলি একটা কমেন্ট পাস করে দিলেন যে ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকতে পারে। হু টোল্ড ইউ দ্যাট যে আমার ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে? আমার ফাইন্যান্সিয়াল ইস্যুস নাই, বাট এখন আমার মনে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে, কারণ এই কারণে আপনি মানুষকে ফোর্সফুলি প্রি স্কুলে ভর্তি করাইতে বলেন বাচ্চাদেরকে। ডে কেয়ার আপনি নিতে চান, ইভেন ওইখানের মধ্যে একটা সিট খালি আছে। তো আপনি একা একা যে এই কথাগুলো চিন্তা করছেন, যে ডিসকাউন্টের কথা শুনে আমরা মানে বাইর হয়ে আসছি, নিজেদের আপনারা দোষ স্বীকার করতে না পারেন, বাট ব্যাপারটা খুবই হাস্যকর যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে কাজ করেন কিন্তু বাচ্চাদের মতো ব্যবহার করেন। আমি
একটা বাচ্চা না, আমি আপনার স্টুডেন্ট না। ইউ আর নো ওয়ান টু কল মি ইম্যাচিওর পারসন, ঠিক আছে? সো আপনি আমার কাছে কি যে এই কথাগুলো শুনছেন, আপনি আমাকে তারপরে আবার বলছেন যে আমি বেয়াদব, আপনি আমার ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে কমেন্ট করতেছেন। আমি বেয়াদব, আর আমি এরকমই থাকবো। আপনাদের মতো আদব মানুষজনের জন্য এরকম বেয়াদব মানুষ অনেক দরকার। আমি মানুষকে এটাই বলবো যে এসব চাকচিক্য দেখে, এসব মানুষের কথায় পড়ে লজ্জা পেয়ে এসব জায়গায় ভর্তি করানোর কোনো দরকার নেই। কারণ মানে কোনো মানেই হয় না। আপনি যে জায়গায় আপনাকে রেসপেক্ট করা হচ্ছে না, ইউ থিঙ্ক আপনার বাচ্চাকে ওরা বাচ্চা হিসেবে দেখছে, দে আর সিং দেম অ্যাজ আ প্রোডাক্ট। ওই প্রোডাক্টের থেকে ওরা টাকা পাচ্ছে, ওই প্রোডাক্টের থ্রুতে ওরা টাকা পাচ্ছে, এভাবে ওরা দেখছে। সো ওয়াই উড ইউ গো ফর দিস প্লেসেস? আমি জানি না। অ্যান্ড পিপল শুড অ্যাকচুয়ালি টক অ্যাবাউট দিস। বাংলাদেশের ডে কেয়ার সেন্টারের অবস্থা এমনিতেই খারাপ। অনেক ডে কেয়ার আছে যারা এগুলোকে অনেক ভালো করার চেষ্টা করছে। এর মধ্যে ওরা জাস্ট একটা সুন্দর প্লেস বানায়, ইফ দে থিঙ্ক দিস ইজ হাউ দে ক্যান বিহেভ উইথ আদার পিপল। কারণ এখানে যারা প্রি স্কুলের জন্য যাচ্ছে, ওদের সাথে ওরা নমনম করে কথা বলছে, অ্যান্ড সামওয়ান হু রিফিউজ টু টেক দ্য প্রি স্কুল সার্ভিস, ডে কেয়ার সার্ভিস নেবে বলে তার সাথে এভাবে বিহেভ করতেছে। আই এম শিওর আপনার এখানে অনেক মানুষ এই ব্যাপার নিয়ে ফেস করছে, বাট দে জাস্ট ডিডন্ট মানে থিঙ্ক অফ লাইক টকিং অ্যাবাউট দিস, ঠিক আছে? আই এম দ্য ওয়ান যে এই ব্যাপারে কথা বলছে, অ্যান্ড ইউ ডিজার্ভ ইট। আপনি নেগেটিভ রিভিউ ডিজার্ভ করেন, আপনি ডিজার্ভ করেন মানুষের সামনে এক্সপোজড হওয়া। এই জিনিসগুলো আপনাদের চেঞ্জ করতে হবে। আমি বিশ্বাস করি আপনাকে আমি যখন ভালোভাবে বলছি আপনি জিনিসটা বুঝেন নাই। সো আমি এটা আপনাকে পাবলিকলি সবাই সামনে বলছি, বিকজ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ হ্যাভ ডান। হ্যাঁ, আমি আপনাকে বলছি যে ইংলিশে লিখছি বলে আপনি বুঝেন নাই। আই নো জিনিসটা অনেক খারাপ লিখছি, বাট আপনি আমাকে ইম্যাচিওর বলছেন, সো আই জাস্ট বিহেভ ইম্যাচিওরলি উইথ ইউ। উনি ক্লিয়ারলি আমাকে অ্যাবিউজ করেছে ফর নো রিজন, যেখানে আমি ওনার সাথে কিছু বলিনি। যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে যে প্যারেন্টস বি ভেরি কেয়ারফুল। কারণ যেদিন আমি ফার্স্ট ওনাদের ওখানে আমার বেবিকে দিয়েছি, ওনারা ওর ডায়াপার চেঞ্জ করতে যাওয়াতে হি স্টার্টেড ক্রাইং, যেটা আমাকে ওনারাই বলছে। অ্যান্ড লেটার আমি বিভিন্ন ডে কেয়ারের মানুষের সাথে কথা বলে জানছি যারা অ্যাকচুয়ালি প্রপার ডে কেয়ার, দে টোল্ড আস যে প্রথম দিন বাচ্চাদেরকে ঘুম পাড়ানো উচিত না অ্যান্ড ডায়াপার চেঞ্জ করাতে হয় না, বিকজ দিজ আর ভেরি প্রাইভেট থিংস ফর আ বেবি। সো এই জিনিসগুলা ওনাদের নলেজই নাই। সো আমি জানি না যে আই থিঙ্ক দিস ইজ ওয়াই ওনারা আমাকে ফোর্স করতেছে প্রি স্কুলে দেওয়ার জন্য অ্যান্ড নট ডে কেয়ার। সো প্যারেন্টসরা যেখানেই ডে কেয়ার দেন খুব খুব বুঝে শুনে বাচ্চাদের সেফটি চিন্তা করে দিবেন। থ্যাংক ইউ।